দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা। এটাকে যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। ধনিয়া পাতা ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা, 3টে পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 5টে কাঁচামরিচ। যার যেমন জাল খেতে পছন্দ সে তেমন অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নেবেন। তো চলুন দেখে নিই কি করে ধনিয়া পাতা ভর্তা বানাতে হয়। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু ভর্তা বানাবো তাই আমি সরিষার তেলটা ইউজ করব। হালকা করে ভেজে নেব যেন কাঁচা ভাবটা একটু দূর হয়, পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এই যে এরকম লাল লাল করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে ভেজে নেব। ধনিয়া পাতাগুলোকেও হালকা করে ভেজে নেব যেন কাঁচা ভাবটা, কাঁচা গন্ধ যে থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। তো এই যে দেখেন আমার ভর্তার জন্য এইগুলো নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে শিলপাটায় ভর্তাটা বেটে দেখাবো। দেখে নিই কিভাবে ভর্তাটা বানাতে হয়। এই যে আমি চলে আসছি শিলপাটা নিয়ে। তো আমি প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দেব আর এতে আমি লবণ দিয়ে নিলাম। এই যে দেখুন আমার ধনিয়া পাতা বাটা শেষ। তারপর আমি রসুনগুলোকে আগে বেটে নিব। রসুন বাটার পর আমি দিয়ে দিব পেঁয়াজ। এই যে দেখুন ভর্তাটা প্রায় হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা। এটাকে যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে।